ফাইনালি মেয়ের পছন্দের খেলনাটা মানে স্কুটিটা বাচ্চাদের পাপা ওকে সারপ্রাইজ দিয়েই দিল। যারার আগের স্কুটিটা ছোট হয়ে গেছে, তো ও বেশ কয়েকদিন ধরেই নতুন একটা স্কুটি চাচ্ছিল। বেশ কয়েকদিন খোঁজাখুঁজির পর ফাইনালি বাচ্চাদের পাপা ওর জন্য একটা স্কুটি নিয়ে এসেছে, আর ওর খুবই পছন্দ হয়েছে। আনার সাথে সাথে দুইজনই কারাকারি লেগে গিয়েছে। সাহিরও পেছনে পেছনে ঘুরঘুর করছে নেওয়ার জন্য। আজকাল আমার মেয়ে প্রত্যেকটা জিনিসই তার পিঙ্ক কালারের খুবই পছন্দ। পিঙ্ক কালারের একটা ঝোঁক চলে এসেছে। ড্রেস, জামা, জুতা, কালার পেন্সিল, স্কুটি যাই বলেন না কেন সবই পিঙ্ক কালার তার চাই। এই ধরনের বাচ্চাদের স্কুটিগুলো অনলাইনে অ্যামাজনেও পেয়ে যাবেন, অথবা চাইনিজ সবগুলোতেও পেয়ে যাবেন। তবে চাইনিজ সবগুলোতে সবগুলো দোকানে পাওয়া যায় না, একটু খুঁজে খুঁজে তারপরে নিতে হয়। ভাই বোনের কারাকারি তো এখনো লেগেই আছে। তো বাচ্চাদের কাপা জামা কাপড় ছেড়ে এসে বা ফ্রেশ হয়ে এসে এখন এটা সেট করে দেওয়ার পালা। আমাদের বাচ্চাদের এইসব আনন্দ দেখতে আসলে খুবই ভাল লাগে, আর তখনই আমাদের নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় আমাদের বাবারাও নিশ্চয়ই আমাদেরকে এ ধরনের ছোট ছোট খেলনা বা ছোট ছোট জামা কাপড় বা অনেক রকমের সারপ্রাইজ দিয়েছিল বা কিনে দিয়েছিল। বাচ্চাদের ছোটবেলার এই আনন্দ ঘন মুহূর্তগুলো আমার খুবই ভালো লাগে। সেই সাথে ওদের এই ধরনের আনন্দগুলো আমার ছোটবেলার আনন্দগুলা বা আমার ছোটবেলার স্মৃতিগুলো মনে করিয়ে দেয়। তো ফাইনালি স্কুটিটা সেট করে দেওয়ার পরে সে তো মহা খুশি। সারাদিন এটা দিয়ে টই টই করে ঘুরে বেড়ায়। কোরবানির ঈদ তো কেবলই শেষ হলো। এই বছর যেহেতু ভেড়া কোরবানি দিয়েছিলাম, আর মাথাটা কিন্তু অলরেডি কোরবানির মাংসের সাথে দিয়ে দেয়া হয়েছিল, ভুঁড়ি আর পা ছাড়া। একবার ভেবেছিলাম মাথাটা কাউকে দিয়ে দেই, তবে কাউকে খুঁজে পাচ্ছিলাম যে কাকে দেয়া যায় বা কে পছন্দ করে। শেষমেশ বাচ্চাদের পাপা নিজেই পরিষ্কার করে তারপরে এটা মশলা দিয়ে মাখিয়ে রান্না করতে চড়িয়ে দিয়েছে। অপরদিকে আমি কোরবানির মাংসের ভেড়ার রেজালা বানানোর জন্য তৈরি করে নিচ্ছিলাম। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, কিশমিশ আর কাঠবাদাম সবকিছু একসাথে দুধের সাথে ব্লেন্ড করে নিয়েছি। টক দইটা এরপর দিব মাংসের উপরে। লবণ, চিনি, ধইনা, জিরা, জয়ফল, জয়ত্রী, তেজপাতা, এলাচ, দারচিনি সবকিছু একসাথে মাখিয়ে ফ্রাই প্যানে তেলটা গরম হলে এই উপকরণগুলো সব ঢেলে দিয়ে তারপরে দমে রেখে দেব। ঈদ শেষ হওয়ার পরপরই আমার আদা আর রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল, তাই আজই আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম। মাংসের রেজালা আমার এর আগে কখনো করা হয়নি, এই প্রথমবার করছি। এবার তো কোরবানির ভেড়ার মাংস দিয়ে রেজালা করলাম, তবে নেক্সট টাইম চেষ্টা করব গরুর মাংসের রেজালা করার জন্য। সব মশলাগুলো একসাথে মাখিয়ে কিন্তু প্রায় 3 থেকে 4 ঘন্টার মতন মেরিনেট করে ফ্রিজে রেখে দিব। এতে করে মশলাগুলো একদম ভেতরে ঢুকে যাবে, আর তাছাড়া মাংসগুলো আরো অনেকটা নরম হয়ে যাবে। মশলাগুলো 3-4 ঘন্টা মেরিনেট করে রাখার কারণে মাংসগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। ইতালিতে এখন যেহেতু বেশ গরম পড়েছে, আর ঈদের সময়ে আসলে রিচ ফুডগুলো খাওয়া হয়েছে, যার কারণে এখন আর পোলাও বা বিরিয়ানি এই টাইপের কিছুই খেতে ইচ্ছা করছে না গরমের মধ্যে। তাই আজ একদম সিম্পল সাদামাটা ভাত, ডাল আর এই মাংসের রেজালা করব করে ভেবেছি। আমার ছেলের স্কুল যেহেতু 7 তারিখে বন্ধ হয়ে গেছে, আর 3 মাস এই সামার ভ্যাকেশনে বাচ্চাদেরকে সবাইকেই স্কুল থেকে ভ্যাকেশনের পড়াগুলো হোমওয়ার্ক দিয়ে দিয়েছে। তো এগুলো আমার সাহিরকে হোমওয়ার্ক দিয়েছে, যদিও এগুলা বাচ্চাদের পাপা প্রিন্ট করে নিয়ে এসেছে, ও টিচার দিয়ে দিয়েছিল মেলে। আমার ছেলের পড়াগুলো একদমই সাদামাটা, মানে একদমই সিম্পল। আলফাবেট, নাম, ছবি সহ ওকে দেয়া হয়। তো ওকে হাত ধরিয়ে তারপরে ওকে এগুলা লেখাতে হয়, মানে হেল্প করতে হয়। তো বন্ধের দিনগুলোতে এভাবেই আমি ওকে 3-4টা করে পেপার ওকে করিয়ে থাকি। এই সামারগুলোতে অ্যাক্টিভিটিসগুলো একটু কম করা হয়, আর এই ধরনের পড়াগুলোর অ্যাক্টিভিটিসগুলো একটু বেশি করা হয়। তো যাই হোক, বাচ্চাদের পাপা এইদিকে ভেড়ার মাথাটা একদম কষিয়ে নিয়েছে। তবে দুঃখের ব্যাপার হলো আমরা একজনও খেতে পারিনি ভেড়ার মাংসটা, কারণ এর থেকে গন্ধ আসছিল। তো শেষমেশ মাথাগুলো ফেলে দেওয়া হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন এটা আমার মাংসের রেজালাটা, খেতে বেশ মজা হয়েছিল, যদিও আমরা অলরেডি খেয়ে শেষ করে ফেলেছি। বিকালের দিকে মায়ের দেয়া ক্ষীরটা বানিয়ে নিচ্ছি, কারণ মা দেওয়ার পরে এই ক্ষীরটা আমার আর বানানো হয়নি। তাছাড়া রেডিমেড বাংলাদেশের ক্ষীর মিক্সটা এর আগেও কখনো করিনি। তো দুধের মধ্যে ক্ষীর মিক্সটা দিয়ে এখানে 1 চামচ পোলাও চাল দিয়ে এগুলো জাল করে নেব। এটার ভেতরে কিন্তু চিনি, বাদাম সবকিছুই মিক্স করা আছে। প্রায় 20 মিনিট জাল করার পরে এই ক্ষীরটা একদমই রেডি হয়ে গেছে, খেতেও বেশ মজা ছিল। তো এই হলো ক্ষীরের ফাইনাল লুকটা। এখানে 1 কেজি দুধের মধ্যে 1 প্যাকেট ক্ষীর মিক্স দিয়ে
প্রায় আধা ঘন্টা কিংবা 20 মিনিট জার করে নিলেই ঘনত্বটা চলে আসবে। 1 চামচ পোলাও চালটা দিলে দেখা যায় চিনির পরিমাণটা বা চিনির যেই মাপটা সেটা একদমই ব্যালেন্স হয়ে আছে, তাছাড়াও ক্রিমি একটা ভাব চলে আসে। তো যাই হোক, বাচ্চাদের পাপা এখানে ক্ষীরটা এনজয় করছে আর আমি বাকিটা সার্ভ করে নিচ্ছিলাম। মায়ের পাঠানো ক্ষীর আমরা এখানে এনজয় করে তারপরে ভাবলাম যে বিকেলের দিকে বাচ্চাদের নিয়ে একটু বাইরে বের হওয়া যাক। বাইরে বাচ্চাদের নিয়ে 2টা পার্কে গেলাম, তারপরে শেষমেশ ট্রামে উঠিয়ে বাচ্চাদেরকে একটু শান্ত করলাম। বিশেষ করে আমার ছেলের ট্রামে ওঠা খুবই পছন্দের। বাচ্চারা খেলাধুলায় বেশ টায়ার্ড, আর এখন আমরা ট্রাম থেকে নেমে বাচ্চাদেরকে ম্যাকডোনাল্ডসের ওদের পছন্দের খাবার, তার সাথে ওদের পছন্দের পিৎজা কিনে নিয়ে আমরা বাড়ি ফিরে যাব। তো আমরা কিছুক্ষণ বাইরে বসেছিলাম আর বাচ্চারা বাইরে বসে পিৎজা খাচ্ছিল পর্টোবেল্লোর কাছাকাছি। সেখানে বেশ কয়েকটা বাঙালি ফ্যামিলি দেখেছিলাম। তবে আজকাল যেটা লক্ষ্য করি, প্রায় সময় বাইরে গেলেই দেখা যায় দর্শকরা যারা আমার ভিডিও দেখে, বিশেষ করে ফিমেলরা যারা আছে, একজন আরেকজনের সাথে কানা ঘষা করে। তবে এটা না করে যদি কাছে এসে পরিচয় দেয় বা পরিচিত হয় তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। তাই সামনে যদি কখনো কেউ দেখেন, আশা করব যে আপনারা কাছে এসে কথা বলবেন, পরিচিত হবেন। বাচ্চারা আরো কিছুক্ষণ এনজয় করে এদিকে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। ভিডিওটি আজ আর লম্বা করছি না, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো, সুস্থ আর নিরাপদে থাকবেন, নিজেরা ভালো থাকবেন, অন্যদের ভালো রাখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।